রুমান ভাই আমার, এই ভাইয়ের প্রতি যদি তোর বিন্দু মাত্র ভালোবাসা থাকে তাইলে সকালে বাইরে সাইরা দিলাম। কাকা ভিতরে রুমান ঢুকছে। রিল্যাক্স ম্যান, কুল। কাকা আপনি কিন্তু অনিয়ম করতেছেন। আগে এই জায়গায় আমি আইছি, আমার সিরিয়াল আগে। তোর মনে নেই তোর কাকা একদিন হলেও আমি তোর আগে দুনিয়াতে আইছি, আমি আগেই টয়লেটে যাবো। আপনি কাকা সম্মানীয় ব্যক্তি, সম্মান দেই, সম্মানের স্থানে থাকেন। জীবন মরণের প্রশ্ন এই জায়গায়, আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে নেই জায়গায় অন্তত ঘুষাঘুষি লেগে যাবে। কেডা চাচা কেডা ভাতিজা কিছু চিনুরে কিন্তু। আমি তোর চাচা, আমি আগে যাবো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভিত্তি কাটা গান গায় তোর কিন্তু মার মুরে। লা 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 লা। 1000 টাকা কই কই খরচ করলাম একটু হিসাব করি। সজীবরে দিলাম 295, আর আকাশে দিলাম 500, 895, আর 200 টাকা দিলাম হলো গিয়া সাইদুল রে। তাইলে আমার 5 টাকা কই? 5 টাকা কারে দিছি? 5 টাকা কারে দিলাম? ভারুইছে রে কাকা আমি কি অন্যায়টা করি না আমার লোকে? এই মিয়া দাঁড়ান, 5 টাকার হিসাব মেলে নাই। যদি বাইরে যাই তাহলে হিসাব মেলতো না। 5 টাকার হিসাব কইরাই হালাই কামটা করলো কি? এই কে আসস? জি স্যার বলুন। বালা দেখে 2 টাকা কাচ্ছি দে। কাকা খাবার আইছে তো, চলেন শুরু করি। তুই লইয়া আমার দে। কাকা একটা কথা কই, রাগ হইন না। ক আমরা কি বংশগতভাবে ফকিন্নির পোলা? এবারে কি কস? উল্টা পাল্টা কস, মাথা মাথা গেছে কত? দে বেটা, আমগো কোনো কিছু কম আছে? খানদানি বংশের লোক আমরা। খানদানি না ছাই, এ খালি মুই শুনি। কোন সময় তো দেখলাম না আমাকে অনেক টাকা পয়সা। সকালবেলা ঘুমে ঘুমে উঠে এক বাথরুম নিয়ে 3 জনে নাকি কিলে কিলি, চাচা ভাতিজার সম্পর্ক ছিন্ন হয়ে যাইতে চায় কিলের ঠেলায়। আবার আমরা নাকি খানদানি। হ্যাঁ বেটা, খানদানি নাকি তুই জানোস? আমার বাহে মানে তোর দাদায় গ্রামের সয় সম্পত্তি থুইয়া এই ডাহা আইছে। হ্যাঁ থাকাকালীন তাকে কোনো কিছুর অভাব আছিল না। হ্যাঁ মরার পরে এখন যে আঙ্গ এরম টানাটানি লাগছে। তুই জানোস কি আছে? জাগা জমি আছো কসু, আমগো সংসারে তো টানাটানি লাগিয়ে থাকে। কোথায় কি আছে? আমার বাহে তোর দাদায় কত ভালো মানুষ আছিল তুই জানোস? মানছে 1 পিস কেক খাওয়াই দিয়া জাগা জমিন দলিল করে লয়ে গেছে গা। তাইলে এখন কি কোনো জায়গা জমি নাই আমার দাদার? আছে না, কত জায়গা পড়ে রয়েছে, আহাল নাই। এই তুই এক কাম কর, আমার বাপে ঢাকায় আওয়ানোর সময় রহিমের বাপে রে কিছু জায়গা দিয়েছিল বাড়িঘর করে থাউনের লেগা। তুই ওই জায়গাটা একটু খবর লয়ে দেখ, আমরা একটা বাড়ি করবো। কাকা তাইলে তো ভালোই হয়। তুই করিস যাইয়া রহিমের বাপে রে
কই আবি যে 1 মাসের ভিতরে যাতে আঙ্গু জায়গাটা খালি করে দেয় কবি যে আমরা ওই জায়গায় একটা বিল্ডিং ঘর তুলমু। ঠিক আছে কাকা, তাইলে আমি কালকে সকালেই যাইতেছি। এই তরে যে এই জায়গায় লইছি খাওয়াইছি এটা আবার রোমান্ডে কইস না, কইলে কেউ কেউ শুরু করবো। ঠিক আছে কমু না। তুই যে গ্রামে যাবি হ্যাঁ আবার রোমান্ডে বাজায় লই যাস না, ঠিক আছে, দেখবি যে কেউ কেউ বাজাই দিবে হ্যাঁ। পরে তুই এই সকালে ভোরে যামগে। বাহ, জায়গাটা তো ভালো পজিশনে। তাইলে বুঝছি আমার দাদা একটা জিনিস আছিল। যাক, দাদা সবকিছু বেচে কিনে না খাইয়া আমগুলো লেগে কিছু থুয়ে গেছে। দরজা তো দেখতেছি লাগাইন না। এই, বাড়িতে কেউ আছেন? কেউ নাই বাড়িতে? কেডা? আসসালামু আলাইকুম, আমি ইমরান। ওয়ালাইকুম সালাম। তো ইমরান, কি হয়েছে? কাকে চাও তুমি? কি জন্য আসছো তুমি? ও আচ্ছা, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমার পরিচয় দিলে আমারে চিনবেন। আমার দাদার নাম হচ্ছে সোনামিয়া ফকির। এই সম্পূর্ণ জায়গাটা আমাদের। তো আঙ্কেল, আমরা এখন চিন্তা ভাবনা করছি পুরো জমিটাকে আমরা বিল্ডিং করে ফেলামু, ঠিক আছে? এই কারণে আপনাকে নোটিশ দেওয়ার জন্য আসছি। আগামী 1 মাস পরে আমরা এখানের কাজ ধরবো। তো আঙ্কেল, আপনি যদি 1 মাসের মধ্যে আমাদের জায়গাটা খালি করে দিতেন অনেক ভালো হইতো আঙ্কেল। এই জমি তো এখন তোমাদের নাই। কেন? 20 বছর যাবত এই জমি আমি ভোগ করতেছি। এই জমির আমি খাজনা দিতেছি। তো সেক্ষেত্রে দেখা গেছে এই জমি এখন আমার। এই জমি তুমি বললেই হবে এই জমি তোমাদের। আরে আঙ্কেল, আপনি এটা কোনো কথা বললেন নাকি? আপনাদের কোনো থাকার জায়গা ছিল না বলে আমার দাদা এই জমিটা দিছে আপনাকে থাকার জন্য, আর আপনি এই জমি দখল নিয়ে নিতেছেন, এটা কোনো কথা? 20 বছর পর্যন্ত তোমরা এই জমির কোনো খাজনা দাও নাই। এই জমির খাজনা দিছি আমি। সেক্ষেত্রে এখন এই জমির মালিকানা আমি। একটা সময় তোমার দাদা ছিল মালিকানা, কিন্তু এখন আর নাই। না না, আমাদের তো কাগজপত্র আছে, ক্লিয়ার দলিল এবং লিগ্যাল কাগজপত্র। আরে কাগজ তো আমার কাছেও আছে, কারণ এই জমির খাজনা দিছি আমি। এই জমি এখন আমার নামে। এখন এই জমি তোমাদের নামে নাই। তুমি আসছো দূর থেকে, তুমি রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, বেড়াও। আঙ্কেল, এটা কোনো কথা বললেন? আমার বাপ দাদার জমি আপনি আমার বেড়াইতে বলেন, থাকতে বলেন। তোমার বাপ দাদার জমি ঠিক আছে, কিন্তু এটা তো ছিল 20 বছর আগে। একটা সময় তোমার দাদাই ছিল মালিকানা। তোমার দাদাই খুব ভালো লোক ছিল। সেই জমি আমাকে মুখে মুখে দিয়ে গেছে ভোগ দখল করার জন্য। এটা তুমি হয়তো বা নিজে বুঝতেছো না। তুমি ভালো একজন উকিলের পরামর্শ নাও। এই কাগজপত্র সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। আর নাইলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না, চলে যাও। ভাই, এবিলে মনে হয় কাজ হবে না ভাই। তাই তো দেখতেছি, এত করে বুঝাইতেছি যে তোমাদের এই কাগজপত্র এখন আর তোমাদের নামে নাই, কিন্তু সে বুঝতেই চেষ্টা করতেছে না। কেমনটা লাগে? এখানে কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা নাই। তুমি ভিতরে যাও, লাগলে তোমার ডাক দিই মনে।